মানুষের মস্তিষ্ক অসংখ্য আবেগ তৈরি করে। প্রতিনিয়ত ভয়, রাগ, লজ্জা, অপরাধবোধ, সন্দেহ, হীনমন্যতা, ঈর্ষা, অহংকার সবগুলো আবেগ আমাদের প্রয়োজনীয় নয়। বরং কিছু কিছু আবেগ দিনের পর দিন ধরে জমে আমাদের মানসিক ভারসাম্যকে ব্যাহত করে। আমরা হয়তো বাইরের জীবন সামলাতে শিখে যাই, কিন্তু আমাদের ভিতরের অস্থিরতাগুলো আস্তে আস্তে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং সম্পর্কের গভীরতায় ছেদ ফেলতে থাকে। মনোবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় আবেগের মূল শিকড় থাকে শৈশবের অভিজ্ঞতা, অপরিপক্ক মানসিক গঠন এবং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনুচিত ব্যাখ্যার ভেতরে। আমরা যদি সেই আবেগগুলোর উৎস চিনতে না পারি, তবে আমরা ভুল প্রতিক্রিয়া দিয়ে চলি। অনেক সময় তা হয় আত্মধ্বংসাত্মক, কখনো আবার অন্যদের প্রতি কষ্টদায়ক। মানসিক পরিপক্কতা কিভাবে গড়ে ওঠে? মানসিক পরিপক্কতা মানে হচ্ছে নিজের অনুভূতিকে নিরপেক্ষভাবে দেখা, আবেগকে গোপন না রেখে বুঝে তাতে কাজ করা এবং প্রতিটি প্রতিক্রিয়ার দায় নিজের কাঁধে নেওয়া। এর মানে এই নয় যে আপনি কষ্ট পাবেন না, বরং আপনি শিখবেন সেই কষ্টকে ব্যাখ্যা করতে, তাতে দমে না গিয়ে নিজের শিক্ষা হিসেবে নিতে। বিখ্যাত সাইকোথেরাপিস্ট কার্ল ইয়ং বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অচেতন আবেগকে সচেতন না করতে পারবেন, ততক্ষণ তা আপনার জীবন নিয়ন্ত্রণ করবে এবং আপনি তাকে বলবেন নিয়তি। কিভাবে অপ্রয়োজনীয় আবেগ থেকে মুক্তি পাওয়া যায়, চলুন দেখিন। 1 নম্বর হচ্ছে নিজের অনুভূতির নামকরণ করুন। মন খারাপ লাগলে শুধু বলবেন না ভালো লাগছে না, জিজ্ঞেস করুন নিজেকে, এটা কি হতাশা, অপমান, নাকি উপেক্ষা, নাকি ভয়? আবেগ চেনার মাধ্যমেই শুরু হয় তার নিয়ন্ত্রণ। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত সীমারেখা নির্ধারণ করুন। অন্যের মতামতের উপর নিজের মূল্যবোধ গড়ে উঠলে অপ্রয়োজনীয় আবেগ জন্ম নেয়। না বলতে শিখুন, নিজের চাওয়া পাওয়া স্পষ্ট করুন। নাম্বার 3, পুরনো ক্ষতগুলো চিহ্নিত করুন। অনেক আবেগ শিকড়ে গেড়ে থাকে শৈশবের কোনো অসমাপ্ত অনুভবের মধ্যে। সেসব নিয়ে কাউন্সিলরের সাথে আলোচনা করুন। নাম্বার 4, নিয়মিত মেডিটেশন ও জার্নালিং করুন। মেডিটেশন মস্তিষ্কের অ্যামিগডালার কার্যকারিতা কমিয়ে আবেগের প্রভাব নিয়ন্ত্রণে সাহায্য করে। আর জার্নালিং হচ্ছে সেই আয়না যেখানে প্রতিদিন নিজের মানসিক অবস্থা বুঝে ওঠা যায়। নাম্বার 5, সহানুভূতির জায়গা তৈরি করুন, কিন্তু সীমাবদ্ধতায় আপনি কারো কষ্ট অনুভব করতে পারেন, কিন্তু সেটার ভার নিতে হবে না। নিজেকে আলাদা রাখা মানেই নির্দয় হওয়া নয়, বরং টেকসই সহানুভূতির চর্চা। অপ্রয়োজনীয় আবেগ থেকে মুক্তি মানেই নিরাসক্ত হয়ে যাওয়া নয়, বরং তা হচ্ছে নিজের অনুভূতির উপর কর্তৃত্ব স্থাপন করে জীবনকে আরও সচেতন, সৎ ও পরিপক্কভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার মানসিক বিকাশ একদিনে হবে না, কিন্তু আপনি যেদিন বুঝবেন আপনার আবেগগুলো বাস্তব, কিন্তু আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত নন, সেদিন থেকেই শুরু হবে আপনার সত্যিকারের পরিবর্তন।